আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম আগারগাঁতে। আর আগারগাঁতে আমরা মাঝে মধ্যেই যাই, আর এখানে খুবই মজা লাগে এখানকার ঘুরতে ফিরতে, কারণ এখানে বেশ একটা মেলা মেলা পরিবেশ, তারপরে অনেক মানুষের সমাগম। এখানে গেলে যদি আপনার মনটা খারাপও থাকে, এত মানুষ, এত স্ট্রিট ফুডের দোকান প্লাস এত মানুষের সমাগম, এগুলো সবগুলো দেখলেই আসলে মনটা ভরে যায়। আর এখানে বাইক রাইড করতেও বেশ মজা লাগে, কারণ এই রাস্তাটাতে বেশ আশেপাশে প্রচুর দোকান প্লাস মানুষের সমাগম, যে কারণে এখানে বাইক রাইডেও মজা লাগে। আমরা এখানে মাঝে মধ্যেই বাইক নিয়েই চলে যাই, বেশ ভালো লাগে। আর এই তো দেখছেন রাস্তার পাশে এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকান। এখানে এমন কোনো স্ট্রিট ফুড নাই যেটা আপনারা পাবেন না। পিৎজা থেকে শুরু করে চটপটি, ফুচকা, তারপরে ফিশ বারবিকিউ, তারপরে সব রকমের খাবারই এখানে রয়েছে। আমরা এখানে এই তো দেখছেন একটা পিজার দোকানে চলে এসেছি পিজা ট্রাই করার জন্য। আর এই দোকানটার নাম লাইভ পিজা আড্ডা। এরা একদম আপনাকে লাইভ এখানে পিজা বানিয়ে দেখায়। আর পিজাটা এরা ওভেনে বেক করে না, উড ফায়ার মানে কাঠের ইতে কাঠের চুলাতে বেক করে, যে কারণে এখানকার পিজাটা খেতে খুবই মজা লাগে। এই তো দেখছেন আমি আপনাদের দেখাচ্ছি তারা কিভাবে পিজা বানায়, আর তাদের পিজাটাও বেশ খেতে মজা। সো এই তো দেখছেন পিজা ছাড়াও এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে, আর এখানকার প্রত্যেকটা দোকানেই প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে। বিশেষ করে বিকালের পর থেকে এখানে বেশ ভিড় জমে ওঠে। আর রাত 10টা 11টা পর্যন্ত এখানে এরকম ভাবে মানুষের ভিড় থাকে। এই তো দেখছেন তারা পিজাটা রেডি করে ফেলেছে, আর এই যে বড় একটা বেলচা টাইপের, এটা দিয়েই তারা হচ্ছে এই যে উডের যে চুলাটা, এর মধ্যে পিজাটা দেয়। আর এইরকম ভাবে পিজা বানালে আসলে পিজার টেস্টটা অনেক বেড়ে যায়। নর্মালি ওভেনের চেয়ে এভাবে বানালেই পিজাটা খুব বেশি ভালো লাগে। আমাদের পিজাটা অলরেডি রেডি, এই তো দেখছেন পিজা কাটতেছে। আর এখানকার পিজা আমার আগে ট্রাই করা হয়নি, এই প্রথম ট্রাই করেছি, কিন্তু পিজাটার টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই দোকানগুলোতে পিজা খাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে, আর বাচ্চারা তো পিজা খুবই পছন্দ করে, সো বাচ্চারাও এখানে চলে আসে। আর এই তো দেখছেন পিজা ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ফিশ, আর এই ফিশ গুলো দেখছেন এভাবে মাখিয়ে রেখেছে, এটাকে বারবিকিউ করা হয়। আর এই ফিশ গুলো বেশ ভালো করেই পলি দিয়ে ঢেকে রাখে ওরা, যাতে কোনো প্রকার ময়লা ধুলা না পড়ে। আর এখানে দেখছেন সি ফুড রয়েছে, স্কুইড, তারপরে কাঁকড়া, তারপর লবস্টার। আর সি ফুড গুলো খেতেও খুবই মজা, আমরা সি ফুডও ট্রাই করেছিলাম অনেকবার। আর এই তো দেখছেন এখানে সবকিছু বারবিকিউ করা হয়। আর যে মাছগুলোর মধ্যে রয়েছে তেলাপিয়া মাছ, কোরাল মাছ, এগুলোকেই বারবিকিউ করা হয়। আর প্রত্যেকটা মাছ পার পিস 300 400 করে পড়ে আর কি। আর সি ফুড গুলোর দাম আমার জানা হয়নি আসলে। আর এই পাশে দেখছেন এখানে চিকেন কাবাব, ফিশ কাবাব করা হচ্ছে। এই তো দেখছেন এরা এভাবেই এখানে কাবাব করে থাকে। আর আমরা প্রত্যেকবারই যে ফিশ ট্রাই করি, সো এবার আমরা এখানে রেশমি কাবাব, হারিয়ালি কাবাব ছাড়াও নানা রকমের কাবাব ছিল, সো আমরা এবার রেশমি কাবাবটা ট্রাই করেছিলাম। আর এই তো দেখছেন এরা মাছ এভাবে মাখিয়ে রেখে যখন যে সবাই অর্ডার করে তখন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মাছটা বারবিকিউ করে দেয়। আর এই তো আমাদের পিৎজা চলে এসেছে। পিৎজাটা দেখেই কতটা লোভনীয় লাগছে, আর আমার বাচ্চা তো খুবই এক্সাইটেড ছিল, সে পিৎজা খাবে। আর এই পিজাতে দুই রকমের সস দেওয়া হয়, একটা মেয়ো সস আর একটা টমেটো সস। আর এই তো দেখছেন পিজাটা উপর দিকে উঠালে চিজটা একদম উপরে উঠে আসছে, এই পার্টটা অনেক ভালো লাগে। কারণ বাসায় পিজা বানালে পিজার চিজটা এরকম হয় না। আর আমরা নিয়েছিলাম সাথে লুচি আর হচ্ছে কাবাব, রেশমি কাবাব, সো এটাও অনেক টেস্টি ছিল খেতে। ওভারঅল খাবারের মান খুবই ভালো ছিল। আমি এখানে গেলে এই টাইপের খাবারগুলো ট্রাই করি, খুবই ভালো লাগে। আর এখানে দেখছেন এই তো মেলা হচ্ছে, আর এই মেলাতে এখানে নৌকা রয়েছে। আর এই নৌকাটাতে উঠতে খুবই মজা, এখানে আসলে টিকিট পাওয়া যায় না, খুবই ভিড় থাকে। সো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম কখন টিকিট পাবো আর নৌকাটাতে উঠবো। আমার বাচ্চা তো খুবই এক্সাইটেড ছিল ওই নৌকায় উঠবে। সো এটাতে উঠতে ভয়ও লাগে, নিচ থেকে দেখে ভয় লাগে যে কেমন হবে। আর পাশে তো দেখছেন নাগরদোলা, এখানে এই দুইটা রাইডই রয়েছে, এই দুইটা রাইডে ওঠার জন্য মানুষের প্রচন্ড ভিড় থাকে। বাচ্চারা তো খুবই এক্সাইটেড থাকে উপরে ওঠার জন্য। সো আমরাও এটাতে উঠে পড়েছিলাম, আর উঠে বেশ মজাই লেগেছিল, বাট আমার বাচ্চা একটু ভয় পেয়েছিল। আর এই টাইপের রাইডস গুলো এখানে দেখলে খুবই মজা লাগে। এই তো দেখছেন আমরা উপরে উঠে পড়েছি। আর এটা যখন চালু করলো তখন বেশ প্রথমে ভালো লাগছিল, বাট শেষের দিকে যে একটু ভয় ভয় লাগছিল।
আর আমার বাচ্চা প্রথমে এক্সাইটেড থাকলেও লাস্টে যে একটু একটু ভয় পাচ্ছিল, বলতেছিল থামাও থামাও। আর এই তো দেখছেন ও আমার সাথে কথা বলছিল। আর এভাবেই আমরা এখানে ঘুরে বেড়ানো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।